হ্যালো ভিয়ার্স, আজকে আমরা খুব সকালে বেরিয়েছি। আজকে আমাদের যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে কুমিরমারি। আজকে আমরা কুমিরমারিতে যাব, তাই আমরা এখন বোটের অপেক্ষায় আছি। অর্থাৎ এখান থেকে বোট সারাদিনে 5 থেকে 6 বার ছাড়ে। ঠিক সময় মতো এসে এখান থেকে বোটটা ধরে তবে আমরা ওই পার্কটা অর্থাৎ কুমিরমারি ওখানে আমরা যাব। আর আজকে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কুমিরমারিতে যাব এবং কুমিরমারিতে যে বাগনা ফরেস্ট অফিস আছে সেখানে আমরা যাব। হ্যালো ভিউয়ার্স, এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়মঙ্গল নদী। আর দূরে যে দ্বীপটা আমরা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কুমিরমারি দ্বীপ। ওখানেই আমরা যাব আজকে। আমরা এই মুহূর্তে বোটের অপেক্ষায় আছি। ফোন নাম্বার নিয়ে খাওয়ালা এই দোকানদারের কাছে পাওয়া যাবে। এটা খ্যাত ছেড়েছে মনে হচ্ছে। ওইটাই বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ, ওই বেরিয়েছে। এই যে আমরা যে কুমিরমারিতে যাচ্ছি, কুমিরমারিতে কি বাঘটা ওঠে? হ্যাঁ হ্যাঁ ওঠে। ওঠে না? আপনি ওই পারে যাবেন তাই তো? আমি ওই কুমিরমারির মধ্যে চলে যাবো। আচ্ছা আচ্ছা আমি যাবো গোসায়। আচ্ছা। আমার বাড়ি গোসায়, আমার মামার বাড়ি কুমিরমারি। আপনার মামার বাড়ি কুমিরমারি? বাবার বাড়ি পারগুন্দি যাবো। আচ্ছা দাদা, ওই যে দ্বীপটা দেখতেই পাচ্ছি ওই সাইডে আমার এই আঙুলের সোজা, ওই দ্বীপটার নাম কি? ওটা পুঁইজালি। আর এই 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 পাশের দ্বীপটা এটা কুমিরমারি। বাগনা ফার্স্ট অফিসটা এই দিকটা আছে, এই দিকটা। আর কুমিরমারি বাজারটা হচ্ছে এই দিকটা। হ্যালো ভিউয়ার্স, আমরা যথারীতি বোটে উঠে পড়েছি। ওই দিকটা কুমিরমারি। এখনো দেখুন অনেকেই বোটে উঠছে। সবাই উঠলে তবেই বোটটা ছাড়বে। মার হ্যালো ভিউয়ার্স, যথারীতি আমাদের বোট ছেড়ে দিয়েছে। দেখুন ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপটা হচ্ছে কুমিরমারির দ্বীপ। ওই যে দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কুমিরমারির দ্বীপ। আজকে নদীটা দেখুন স্থির হলেও কতটা ভয়ঙ্কর। দেখুন নদীটা বিশাল বড় নদী। এই নদী বুক চিরে তবেই আমরা কুমিরমারির উদ্দেশ্যে রওনা হয়েছি।
ঘাটটা কোথায়? ঘাটটা ঘাটটা কোথায়? ওই ভেতর দিকে। হ্যালো ভিউয়ার্স, এই যে বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিরমারির দ্বীপ। আর আমরা এই মাঝখান দিয়ে ভেতরে ঢুকবো, আর ওই ডান সাইডে যে দ্বীপটা ওটা হচ্ছে পুঁইজালি। তাহলে আমরা এই সাইডে যে দ্বীপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুমিরমারির দ্বীপ, আর ডান সাইডে যে দ্বীপটা আছে সেটা হচ্ছে পুঁইজালি। হ্যালো ভিউয়ার্স, আমরা একটু লক্ষ্য করুন যে কুমিরমারি দ্বীপের অবস্থাটা একটু দেখুন। তার মানে রায়মঙ্গল নদীর এতটাই ঢেউ যে বাঁধ এখানে থাকে না। বাঁধ এখানে কোনোভাবেই মানে রক্ষা করা যায় না। নদীর এতটা কারেন্ট বা নদীর এতটা ঢেউ, যার ফলে ভাঙন, এতটা ভাঙন যে কুমিরমারির যে পাড়গুলো আমরা দেখতে পাচ্ছি সব জলে ভেঙে পড়ছে। পুঁইজালি, এটা পুঁইজালি। হ্যালো ভিউয়ার্স, ওই দিকটা কুমিরমারি। আমরা কুমিরমারির যে ঘাটটা আছে এই বাম দিকেই ঘাটটা পড়বে, আমরা সেই ঘাটেই আমরা নামবো। দেখুন রায়মঙ্গল নদীটা। হ্যালো ভিউয়ার্স, ওই যে ঘাট, ওই ঘাটেই আমরা নামবো। হ্যালো ভিউয়ার্স, যথারীতি আমরা ঘাটে উঠে পড়েছি। একটু কুমির বাজারটা একটু দাঁড়াই, বাজার ঘুরবো না, আমি একটু দেখি। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে কুমিরমারির বাজার বা কুমিরমারির মার্কেট। এই যে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়েই আমরা বাগনা ফরেস্ট অফিসের দিকে আমরা যাত্রা শুরু করব। হ্যালো ভিউয়ার্স, আমরা
এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়েই আমরা কুমিরমারি যে বাগনা ফরেস্ট অফিস আছে সেই রাস্তার দিয়েই আমরা যাব। তবে এখান থেকে মোটরসাইকেলে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে বাগনা ফরেস্ট অফিসের দিকে যেতে। তা আমরা সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি। আর বাগনা ফরেস্ট অফিসটা মানে এই যে মেন রাস্তাটা গেছে, এই রাস্তাটা কিছু দূর গিয়ে চৌরাস্তা একটু পড়বে। সেই চৌরাস্তা যে পড়বে তার সোজা গেলে বুধবারের হাট বলে একটা জায়গা আছে, সোজা চলে গেছে। আর বাম দিক থেকে একটা রাস্তা, ওই সিমেন্টের সোলিং করা রাস্তা, সেই রাস্তাটা দিয়ে পুরো নদীর ধারের দিকে চলে গেছে। সেই রাস্তাটা দিয়েই আমরা বাগনা ফরেস্ট অফিসের দিকে যাব। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা কুমিরমারির গ্রামের দৃশ্য দেখছেন। এগুলো সবই কুমিরমারির গ্রাম আপনারা দেখছেন। হ্যালো ভিউয়ার্স, কুমিরমারির এই যে দ্বীপটা কিন্তু এটা দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। কোন দিকে? হ্যালো ভিউয়ার্স, যথারীতি আমরা একদম নদীর ধারে অর্থাৎ বাগনা ফরেস্ট অফিসের কাছে প্রায় চলে আসলাম। আর নদীর ওই পাড়টা যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলটা হচ্ছে মরিচঝাপির সেই ভয়ঙ্কর জঙ্গল। আর একটু এগুলেই ওই মাথাটার কাছে আমরা ফরেস্ট অফিসটা দেখতে পাবো, বাগনা ফরেস্ট অফিস।
হ্যালো ভিউয়ার্স, আমরা একটু নামলাম এখানে। ওই পাড়টা দেখুন, ভয়ঙ্কর সেই মরিচঝাপির জঙ্গল, সম্পূর্ণ নিষিদ্ধ এরিয়া। এবং এই যে জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খিদিরপুর ডক থেকে যে মালপত্র নিয়ে বাংলাদেশে এই জাহাজগুলো যায়, সেই জাহাজগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। আর মরিচঝাপির জঙ্গলটা আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন ওই যে। আর জঙ্গলের দেখুন খুব ভালোভাবে কিছু প্ল্যাকেট দেওয়া আছে, ভয়ঙ্কর, যাওয়া নিষিদ্ধ। দেখুন ভয়ঙ্কর সেই মরিচঝাপির জঙ্গল। আর মাথাটায় একটু এগিয়ে গেলেই ওই মাথাটার কাছে বাগনা ফরেস্ট অফিস। এই যে আমরা এই দাদার সঙ্গে একটু যাচ্ছি, ওই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছেন, আগে আপনি চলুন একটু এগিয়ে যাই। ওই যে সামনেটাই কিন্তু বাঘ ছিল, আমরা একটু এগিয়ে যাই। বাঘটা কোথায় ছিল? ওই নাড়াগুলো যেখানে আছে, চলুন একটু দেখাই, একটু ওখানে যাই। ওই সামনেটা হচ্ছে জঙ্গল, আর ওখানেই হচ্ছে বাগনা ফরেস্ট অফিস। আমি একটু ভালোভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওই দিকটা হচ্ছে বাগনা ফরেস্ট অফিস। ফরেস্ট অফিস। আর এই জায়গায় বাঘ এসেছিল, মানে ওখান থেকে নদী পার হয়ে এই গ্রামে ঢুকেছিল, তাই তো? এসেছিল। দাদা আপনার নামটা কি বলুন একটু? বিশ্বাস। এখানেই বাড়ি? এখানেই এই কুমিরমারি গ্রামে বাড়ি? এই তো কুমিরমারি বাড়ি। আচ্ছা আচ্ছা। আর এই দেখুন বাগনা ফরেস্ট অফিস। বাংলা ফরেস্টের বিষয়। টিকিট কেটে ঢোকা যাবে? হ্যাঁ, বললি যেতে দেয়। এখানে বাংলা অফিস আছে, এবার আছে অফিস। এখান থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, এখানে পারমিশন নিয়ে ওপার যেতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। হ্যালো ভিউয়ার্স, আমি পারমিশন নিতে গিয়েছিলাম। পাশেই হচ্ছে এই যে বন দপ্তর অফিস আছে, আর পাশেই হচ্ছে বিএসএফের ক্যাম্প আছে। তা বন দপ্তর থেকে বললেন যে এই বাগনা ফরেস্ট অফিস কোনো ট্যুরিস্টদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ওখানে যাওয়া যাবে না। অর্থাৎ বাগনা ফরেস্ট অফিসের ওই যে ওই পাটটা যে দেখতে পাচ্ছেন যে ফরেস্ট অফিস আছে, ওখানে কোনো মতেই কোনো কাউকেই অ্যালাউ করে না। তাই আমরা বাগনা ফরেস্ট অফিসে যেতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, বাম দিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝিলার জঙ্গল, আর ওই দিকটা হচ্ছে মরিচঝাপির জঙ্গল। ওই দিকটা বাগনা ফরেস্ট অফিস।
হ্যালো ভিউয়ার্স, এই যে কুমিরমারির কতটা নদীর চর পড়েছে দেখুন। এই চরটা আপনার দেখুন কতটা চর দেখুন, এবার ভালোভাবে বোঝা যাচ্ছে। ওই দেখুন দূরে বাগনা ফরেস্ট অফিসের দেখুন, ওই দেখুন দূরে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা মরিচঝাপি জঙ্গল সংলগ্ন যে বাগনা ফরেস্ট অফিস সেটাই আমরা দেখতে পাচ্ছেন। সেই দিকটাই আমরা তুলে ধরেছি ক্যামেরাতে। ওই দেখুন ফরেস্ট অফিস, বাগনা ফরেস্ট অফিস, মরিচঝাপি জঙ্গল সংলগ্ন এরিয়া, সম্পূর্ণ অফবিট অঞ্চল এবং নিষিদ্ধ এরিয়া। কাউকেই এখানে অ্যালাউ করা হয় না। বেশ কয়েকবার বাঘ এখান থেকে উঠে কিন্তু এই গ্রামের মধ্যে এসেছিল। সেটা আমরা বহুতবার ইউটিউবের অনেক ভিডিওতে আমরা দেখেছি। সেই জায়গাটা হচ্ছে এখানে। অনেকবারই বাঘ এখানে এই নদী পেরিয়ে এই গ্রামের মধ্যে ঢুকেছিল।